পরিশ্রম বেশি। এক যুবক বসে বসে একজোড়া ছেঁড়া স্যান্ডেল, দামি একটা শাল, 12,000 টাকা দামের কাশ্মীরি শাল, শাল মানে 2024 সাল না, কাশ্মীরি শাল দিয়ে স্যান্ডেল মুছতিছে। খেয়াল করেন, স্যান্ডেল জোড়া এত ভালো, 5-7 বছর আগে কিনছিল চামড়া স্যান্ডেল, পাল্টাতি পাল্টাতি তার মূল ফ্রেমে কিছু নাই, মুসির দোকানের ওই টুকরো চামড়া এইসব স্যান্ডেল হয়ে গেছে লাস্টে। তাই শাল দিয়ে পরিষ্কার করে। জিজ্ঞেস করে, এই এত দামি শাল দিয়ে স্যান্ডেল মুছি, শাল কার আর স্যান্ডেল কার? কয় স্যান্ডেল জুড়ে আমি রিক্সা চালাইয়া বহুত কষ্ট করে কিনছি, কয় বছর সাধনা করে, আর শাল দিয়েছিল আমার শ্বশুর। শাল দেশে ওর শ্বশুর, শ্বশুর দিয়া শাল 12,000 না 50,000 হোক, অত পয়সা লাগে নাই। ওর পিছনে তার মেহনত নাই, কিন্তু স্যান্ডেল কিনতে তার রিক্সা চালানি রক্ত পানি করা টাকা, এই জন্য দরদ বেশি, ওই শাল দিয়ে স্যান্ডেল মুছা যায়। বুঝাইতে চাইছি, যার পিছনে যার পরিশ্রম বেশি তার প্রতি তার দরদ বেশি। আল্লাহ পাকের পরিশ্রম হয় না, তবে যা আল্লাহ তাআলা নিজ হাত দিয়ে বানাইছেন, যা কোন কয়ে বানাইছে তার প্রতি যে দরদ হবে, যা হাত দিয়ে বানাইছে তার প্রতি দরদ অবশ্যই বেশি হবে। এজন্য আল্লাহ তাআলা অন্য সব ধ্বংস হয়ে যাক, কিচ্ছু আসে যায় না, আসমান ভেঙে যাবে, কিয়ামত যখন হবে, ইজাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, এমন করে কিয়ামতের বহুত। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। ثم قال الله تعالى وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين. وقال محمد رسول الله صلى الله عليه وسلم الصلوات الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرات ما بينهن إذا اجتنب الكبائر. وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يأخذ مني 5 خصال فيعمل بهن أو يعلم من يعمل بهن. فقال أبو هريرة أنا يا رسول الله، فأخذ بيدي فعدهن فيها، فقال اتق المحارم تكن أعبد الناس، وارض بما قسم الله لك تكن أغنى الناس، وأحسن إلى جارك تكن مؤمنا، وأحب للناس ما تحب لنفسك تكن مسلما، ولا تكسر الضحك فإن كسرة الضحك تميت القلب، أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. جزى الله عنا محمدا ما هو أهله. سبحان الله وبحمده سبحان الله العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه
وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। মোহাব্বতের সাথে একটু দুরূদ শরীফ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ঐতিহ্যবাহী মার্কাজুস সুন্নাহ আল ইসলামিয়া ইন্টারন্যাশনাল মডেল মাদ্রাসা, পলাশবাড়ি, বিজয়নগর রোড, আশুলিয়া, ঢাকা, বাংলাদেশের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল। অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি, মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ সাহেবে আমল সাহেবে ইলম হযরত মুহতামিম সাহেব হুজুর হাফিজাহুল্লাহ, হযরতে আসাতিজায়ে কেরাম, আজিজ আমতুলাবা, আজকের মাহফিল উপলক্ষে দাওয়াতি উলামায়ে কেরাম, এই অঞ্চলের অনেক অনেক উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, প্রাণপ্রিয় দেশবাসী, দূর পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা শাহী দরবারে আমাদের পক্ষ থেকে সর্বক্ষণ অসংখ্য শুকর। বিশেষ করে আজকের এই মুহূর্তে যে আল্লাহ পাক ঢাকা রাজধানী শহরের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, ব্যস্ত মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে এই সাময়িক জান্নাতের বাগানের বাসিন্দা হিসেবে আমাদেরকেই পছন্দ করে ডেকে নিয়ে আসছেন। আয়া নেহি হো বুলায়া গয়া হো, ইচ্ছা মতো আসতে পারি নাই, আল্লাহ পাক আমাদেরকে ডেকে নিয়ে আসছেন। জান্নাতের বাগানে অবশ্যই নমরুদ, কারুন, হামান, ফেরাউন, সাদ্দাদ, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, এই সমস্ত বিশ্ববিখ্যাত দামড়া দামড়া কাফেররা, ওরা জান্নাতে থাকবে না। ওখানে যাবে আম্বিয়া আলাইহিমুস সালাম, সাহাবায়ে কিরাম, আবু বকর, উমর, উসমান, আলী, তলহা, জুবায়ের, বিলাল, আম্মার, সোহায়েব, বুজুর্গানে দিন, উলামায়ে কেরাম, মুসলমান, ইমানদার, পরহেজগার। তো অবশ্যই এটার নাম জান্নাতের বাগান। আল্লাহ পাক আমাদেরকে ডেকে নিয়ে আসছেন, কাজেই আমরা বিশ্বাস করি আমরা সকলেই জান্নাতি। আল্লাহ পাক আমাদের জান্নাতের বাগানে জায়গা দিয়েছেন, বসতে সুযোগ দিয়েছেন, এজন্য আবারও পড়ি আলহামদুলিল্লাহ। মাগরিবের পর থেকে নিয়ে বিশেষ করে আলোচনা শুরু হয়েছে, শুনতে পারি নাই কে কি বলেছেন। চর্বিত চর্বণ না হয়ে যায়, এক কথা বারবার বললে শুনতে ভালো লাগে না। কোরআন হাদিসের দৃষ্টিতে উলামায়ে কেরাম উম্মতের জরুরত বুঝে প্রয়োজন সাপেক্ষে কথা বলে। আমাদের ইউটিউবে যে সকল বয়ানগুলো আছে শুনলে পাবেন ইনশাআল্লাহ, মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যত সাবজেক্ট আছে সব সাবজেক্টের উপরে আমরা কথা বলে থাকি। কাজেই এখানে আপনারা দীর্ঘদিন যারা বয়ান শুনেছেন, 10টা-20টা মাহফিল শুনেছেন, নতুন কিছু কোনো উলামায়ে কেরাম আপনাদেরকে বলতে পারবে না, কারণ কোরআন হাদিস পুরাতন, আমাদের আলোচনাও পুরাতন। তো বয়ান শোনার জন্য 3টে আদব নবী আলাইহিস সালাম বলেন, আল্লাহ পাক বলেছেন 2টা, একটা হলো ফাস্তামিউ লাহু, আর একটা হলো ওয়া আনসিতু। অন্তরের কান দিয়ে শোনো, এমত অবস্থায় যে মুখের সব কাজ বন্ধ রাখো। বাদাম খাওয়া, চানাচুর খাওয়া, বিস্কুট খাওয়া, পান খাওয়া, মোবাইল করা, কথা বলা, মুখের যা কাজ আছে এই টাইমটা বন্ধ রাখা। 2টা। 3 নম্বরে, একই কথা যদি আপনি এক বক্তার কাছ থেকে 100 বারও শোনেন, 100 নম্বর বারও শোনার সময় আপনি এমন একটা অ্যাটিটিউড তৈরি করবেন যে কেমন যেন আপনি কোনোদিন এই কথাটা শোনেন নাই, এমন ভাব নিয়ে সামনে চেহারা নিয়ে বসবেন। তাহলে ওই এক কথা 99 বার আগে শুনে যে ফায়দা পাইছেন, 100 নম্বর বার তার চেয়ে বেশি ফায়দা পাবেন। এমন একটা ফিকির নিয়ে বসতে হবে। অবশ্যই আপনারা কর্মব্যস্ত মানুষ, সারাদিন পরিশ্রম করেছেন, যেহেতু ছুটির দিন না, সপ্তাহের মাঝের দিন আপনাদের কর্মব্যস্ততা ছিল।
আবার আগামীকালকেও কাজে নেমে যাবেন। কিছুক্ষণের জন্য সময়টা যাতে আল্লাহ পাকের কাছে জবাব দিতে পারি, এজন্য কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। রাজিয়া সিনা ইনশাআল্লাহ। মোহতামিম সাহেব হুজুর বাংলাদেশের অন্যতম বুজুর্গ আহমদ শফি সাহেব হুজুর রহিমাহুল্লাহ তাআলার খলিফা, শুনেছি বুজুর্গ মানুষ, আমলি মানুষ। তো তাদের আলোচনার পরে আমার মতো বেআমল একটা কোনো দিক দিয়েই মানায় না, কি আর কব। তো তারপরও আল্লাহ পাক যদি কিছু বলায়, এ বলার পর আপনারা আমল করবেন এ বিশ্বাস রাখি। আমার বয়ান আমি করি আমাকে নিজেকে শোনানোর জন্য। কথা যখন মুখ দিয়ে বেরোয় তখন ওই কথাটা আরেকজনের উপরে ক্রিয়া করে, তবে কথাটা হতে হবে আন্তরিক কথা। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, দিল সে जो बात निकलती है असर रखती है पर नहीं तकत परवाज मगर रखती है। অন্তরেরই কথাটিতে সত্যই তো আসর রাখে, কথাগুলির পাখা নাই তবুও যেটা উড়তে পারে। যে কথাটা মুখ থেকে বের হয় মানুষের কানকে আনন্দ দেওয়ার জন্য, শ্রুতি মধুর জন্য, আপনাদের কাছ থেকে বাহা পাওয়ার জন্য, ওই কথাটা বাহা পাবো, শুনতেও ভালো লাগবে, গান হবে, গজল হবে, সঙ্গীত হবে, বিভিন্ন ভঙ্গি কুয়ারা হবে, এ শুনতে ভালো লাগবে, তবে শোনা পর্যন্ত শেষ। আর দিল থেকে যদি কথা আসে তাহলে ওই দিলের কথাটা আরেকটা দিলের উপরে ক্রিয়া করে। আমি মোবাইলের নাম্বার বললাম মুখে মুখে, একজনের মোবাইলের ভিতরেও রিং করবে না, করবে 01712859380 কে নাম্বারে রিং করছে নাকি? এটা যদি আর একটা মোবাইল দেই তাহলে যে নাম্বারে দেব ওই নাম্বারের ভিতরে রিং করবে, ঠিক না? মুখে বললে ওটা কানে শোনা পর্যন্ত শেষ, মোবাইলের ভিতরে রিং করে না। মোবাইল দিয়ে রিং দিলে আর একটা মোবাইলের মধ্যে রিং করে, ঠিক কিনা? সেম কোয়ালিটি। কথা যদি আপনাদের আনন্দ দেওয়ার জন্য বলি তাহলে শুনে আনন্দ পাবেন, কিন্তু তাতে ফায়দা হবে না, ওটা দিলে থাকবে না। আর কথা যদি আমার অন্তর থেকে আসে আপনাদেরকে বোঝানোর জন্য, তাহলে অবশ্যই আপনার অন্তরের ভিতরে হিট করবে। এবার অন্তর থেকে আসতে হলে সাহেবে দিল হতে হবে, যার তার মুখ দিয়ে কথা অন্তর থেকে আসে না। তা আমি সাহেবে দিল না, আমি ভাসমান বক্তা, ময়দানে এই কোনো মতে আর কি ফেরিয়ে লাগে মতো ঘুরিয়ে বেড়াই। অল্পক্ষণ যে টাইমটা আমার আসার কথা ছিল আমি সময় মতোই এসে পারতাম। তো ঢাকা শহরের অভিজ্ঞতা আপনাদের বেশি আছে। ঢাকায় মানুষ বসত করতে পারে না, হয় জিন অথবা ফেরেশতা। আপনারা যারা আছেন এই দুই গোষ্ঠীর এক গোষ্ঠী হবেন। আমরা গ্রামে থাই, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পাবলিক, আমাদের এই ঢাকা শহর সয় না। 200 কিলোমিটার দূরে যে দুটো মাহফিল করি এক রাতে, আর এখানে 50 কিলোর মধ্যে পারা যায় না। সংক্ষিপ্ত কথা, অল্পক্ষণের ভিতরে আপনাকে যদি 10 কোটি টাকা দেওয়া হয়, দেখ জীবনেও কোনোদিন 1 লক্ষ টাকা জমা করে দেখতে পারেন নাই, সেই মানুষটাকে কোনো একটা কারণবশত সরকার ভালোবেসে মহব্বত করিয়া যদি 10 কোটি টাকা দেয়, খুশি হবে না লোকটা? মহা খুশি না? অনেক সময় 10 কোটি টাকার ভার সে সহ্য করতে পারে না। রাস্তাঘাটে হাটে বাজারে যে ফকিররা 5 টাকা 10 টাকা ভিক্ষা করে, ওর কোন এক ফকিরকে যদি কোন এক শিল্পপতি 1 কোটি টাকা দেয় বস্তা ভরে, যে তুমি এই 1 কোটি টাকা নিয়ে যাও, দুইও মুছে খাও, আর ভিক্ষে খয়রাত করা লাগবে না, ওই টাকা নিয়ে বাড়ি আসতে পারবে না, ওই জায়গাটা চিৎকার মেরে স্টক করে মরে যাবে। ওরে বাবা এতটা জিকিরবো, এ তো কোনো দিন দেখি নেই। কতক্ষণ এমন একটা লোকরে 10 কোটি টাকা দিলে সে আরো বেশি খুশি, বেঁচে থাকলেও তো মহা খুশি, মরে গেলি তো গেলই। তো এই লোকটারে সরকার ঘোষণা দিয়েছে আগামী 1 ডিসেম্বর তুমি 10 কোটি টাকা নিয়ে যাবা। কিন্তু কবে যেন কোন এক আকাম করা ছিল, তাতে একটা মামলা ছিল, সেই মামলাটার রায় হয়ে গেছে 2 তারিখ বেলা 3টের সময় ওই লোকটার ফাঁসি হবে। 1 তারিখে 10 কোটি টাকা পাবে, 2 তারিখই ফাঁসি হবে। জীবনে 1 লাখ টাকা জমা করে দেখতে পারেন এই লোক 10 কোটি টাকা পেয়ে কত খুশি। তো আপনারা কে কোন মতের আছে আমি জানি না, আল্লাহ না করুক এমন অফার যদি আমার আসে, তা আমি বলবো 10 কোটি টাকাও ছেড়ে দিলাম, সারা জীবন যা ইনকাম করছি সব দিয়ে দেন, আমি জীবন ভিক্ষা চাই। কথা কন না কেন? আবার অনেকে আছে যে যাজ্ঞ টাকা বাড়ি থুই আমি মরি, ছেলে মেয়ে 2 মুছে খাবে, সে পার্টি আলাদা, এর সংখ্যা আশা করি খুবই কম।
তো অধিকাংশ মানুষই বলবে যে আমার জীবনের দাম কোটি কোটি টাকার চাইতে বেশি। সেম কোয়ালিটি, আপনাকে ইবাদতের বিনিময়ে নেকি দেওয়া হবে। নামাজে নেকি, রোজায় নেকি, হজে নেকি, জাকাতে নেকি, তবলিগে নেকি, চরমোনায় নেকি, মসজিদে নেকি, মাদ্রাসায় নেকি, তাহাজ্জুদে নেকি, ইশরাকে নেকি, আওয়াবিনে নেকি, দানে নেকি, খয়রাতে নেকি, হাজার হাজার নেকি। নেকি ছাড়া কথা নাই। একবার বলেন আল্লাহ, 4000 নেকি। একবার কলেমা পড়ি বেলাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। আসমান আর জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে প্রত্যেক পড়নেওয়ালার জন্য নেকিতে ভরে গেছে। কি সহজ ইনকাম, খুব সহজ ইনকাম, ঠিক না? এভাবে আমি লক্ষ লক্ষ কোটি কোটি নেকি ইনকাম করি। তবে আমার বিশ্বাস, এইরকম নেকি দেওয়ার চাইতে যদি আল্লাহ তাআলা কোনো কৌশলে আমাকে যদি 10টা গুনাহ মাফ করে দেয়, এই কোটি কোটি নেকি দেওয়ার চাইতে আমাকে এইটা বেশি ভালো পুরস্কার হবে। 10 কোটি টাকা দেওয়ার চাইতে আমাকে ফাঁসির থেকে বাঁচায় দেওয়া যেমন আমার জন্য বেশি লাভজনক, তেমনি কোটি কোটি নেকির চাইতে 10টা গুনাহ মাফ করে দেওয়া আমার জন্য বেশি লাভজনক ব্যবসা। আল্লাহ পাক রব্বুল আলামিন যত সৃষ্টি করেছেন, কোন সৃষ্টিকে বানাইতে আল্লাহ হাত ব্যবহার করেন নাই। আসমান এত বড় হাত দিয়ে বানায় নাই, জমিন এত বড় হাত দিয়ে বানায় নাই, সূর্য এত বড় হাত দিয়ে বানায় নাই, চন্দ্র এত বড় হাত দিয়ে বানায় নাই, কোটি কোটি তারকা হাত দিয়ে বানায় নাই, ফেরেশতা এত দামি তাদেরকে হাত দিয়ে বানায় নাই, জিনকে আল্লাহ তাআলা হাত দিয়ে বানায় নাই, কোন মখলুক হাত দিয়ে বানায় নাই। 5টা সৃষ্টিকে পাঁচটা জিনিসকে আল্লাহ তাআলা হাত দিয়ে বানাইছে। 1 নম্বরে আল্লাহ পাকের আরশে আজিম, আল্লাহর আরশটা আল্লাহ নিজ হাতে একেবারে পছন্দ মতো বানাইছে। কোন মিস্ত্রি রুচিশীল মিস্ত্রি হাজার হাজার সোফা বানাচ্ছে, হাজার হাজার সোফা বানাচ্ছে। হঠাৎ করে সে ভালো মানের সেগুন কাঠ পেয়ে গেছে। এখন মনের মধ্যে শখ হয়েছে, জীবন ভরে যত মানুষটা যত চেয়ার বানায় দিছি আর সোফা বানায় দিছি, সব মডেল থেকে বাছাই করে সুন্দর অত্যাধুনিক মডেলে আমার নিজের জন্য একটা চেয়ার বানাবো। তাহলে এই চেয়ারটা কত ভালো হবে, সকলের চাইতে সে ভালো বানাবে নিজের। আল্লাহ পাক বলেন, সব কিছু বানাইছি তোমাদের জন্য, আমি বসার জন্য, আমার অবস্থানের জন্য। আমি একটা আরশ বানাবো তোমাদের জন্য, জান্নাত বানাইলাম তোমাদের জন্য, জান্নাতে নাজ ও নিয়ামত বানাইলাম, সব কিছু সাজাইলাম। তবে আমি নিজে বসার জন্য একটা আরশ বানাবো আর একটা কুরসি বানাবো, এইটা আমি নিজ হাতে বানাবো। এটা আল্লাহ তাআলা বানাইছে। 2 নম্বরে মানুষের তকদির এবং আসমানি কিতাব লেখার জন্য আল্লাহ পাক যে কলমটা ব্যবহার করেন, এই কলমটা আল্লাহ তাআলা নিজ হাত দিয়ে বানাইছে। 3 নম্বরে 8টা জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতে আদন নামে একটা জান্নাত, এইটা আল্লাহ নিজ হাত দিয়ে বানাইছে। ফেরদাউস অন্যতম, ফেরদাউস সর্বশ্রেষ্ঠ, তবে জান্নাতে আদনটা বানাইছে আল্লাহ হাত দিয়ে। 4 নম্বরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওরাত লিখেছেন আল্লাহ হাত দিয়ে। 4টে কিতাব, এই কিতাবটা 4টা। 5 নম্বরে আদম আলাইহিস সালাম সহ কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষের গলার উপরের টুক মাথা মুখমণ্ডল আল্লাহ নিজ হাত দিয়ে বানাইছে। যার পিছনে যার মেহনত বেশি, তার প্রতি তার দরদও, ঠিক না? সন্তান জন্ম দিতে আব্বারও কষ্ট করা লাগে, মারও কষ্ট করা লাগে। দুইজনের মধ্যে কষ্ট কার বেশি? মার কষ্ট বেশি। বাচ্চা তো বাপ তো আর বাচ্চা পেটে করে ঘুরে নাই, 10 মাস পেটে করে ঘুরছে। ডেলিভারি যন্ত্রণা কত বেশি। কিছু কিছু মানুষ আছে পাগলের মতো, স্ত্রীকে টর্চারিং করেন। আপনি একটা মিনিট একটু ভাবলে জীবনে কোনোদিন স্ত্রীর গায়ে হাত দিতেন না, তারে ধমক দিতেন না, তারে গালি দিতেন না, তার কাছে যৌতুক চাওয়া তো দূরের কথা। একটা পুরুষ 50 বছর যদি পরিশ্রম করে, তার জীবনে এই 50 বছরের প্রচন্ড পরিশ্রমকে একত্রিত করলে, একদিনের মধ্যে নিয়ে আসলে, তাতে যে পরিমাণ পরিশ্রম হয়, একটা মহিলা তার প্রথম সন্তান যদি নর্মাল ডেলিভারি দেয়, তাহলে এই পুরুষের 50 বছরের পরিশ্রমের চাইতে বেশি। এত পরিশ্রম করে, আল্লাহু আকবার। তো বাচ্চা ডেলিভারি দিতে মায়ের কষ্ট, দুধ খাওয়ায় মা, ঘুম কামায় মা, পেশাব পায়খানা সাফ করে মা, কথা বলেন, কাঁচা কাপড় পরিষ্কার করে মা, সব পরিশ্রমী মার। বাপে শুধু বাইরে থেকে ইনকাম করে টাকা দেয়, রান্না বান্না করে খাওয়ায় মা, গোসল করায় মা। এই জন্যে সন্তানের টান মায়ের প্রতি বেশি, মারও টান সন্তানের প্রতি বেশি, যার পরিশ্রম বেশি। এক যুবক বসে বসে একজোড়া ছেঁড়া স্যান্ডেল
দামি একটা শাল, 12,000 টাকা দামের কাশ্মীরি শাল। শাল মানে 2024 সাল না, কাশ্মীরি শাল দিয়ে স্যান্ডেল মুছতিছে। খেয়াল করেন, স্যান্ডেল জোড়া এত ভালো, 5-7 বছর আগে কিনছিল চামড়া স্যান্ডেল, পাল্টাতি তার মূল ফ্রেমে কিচ্ছু নাই। মুসির দোকানের ওই টুকরো চামড়া এইসব স্যান্ডেল হয়ে গেছে লাস্টে। তাই শাল দিয়ে পরিষ্কার করে। জিজ্ঞেস করে, এই এত দামি শাল দিয়ে স্যান্ডেল মুছি, শাল কার আর স্যান্ডেল কার? কয় স্যান্ডেল জুড়ে আমি রিক্সা চালাইয়া বহুত কষ্ট করে কিনছি, কয় বছর সাধনা করে, আর শাল দিয়েছিল আমার শ্বশুর। শাল দেশে ওর শ্বশুর, শ্বশুর দিয়া শাল 12,000 না 50,000 হোক, অত পয়সা লাগে নাই। ওর পিছনে তার মেহনত নাই, কিন্তু স্যান্ডেল কিনতে তার রিক্সা চালানিয়ে রক্ত পানি করা টাকা, এই জন্য দরদ বেশি, ওই শাল দিয়ে স্যান্ডেল মুছা যায়। বুঝাইতে চাইছি, যার পিছনে যার পরিশ্রম বেশি তার প্রতি তার দরদ বেশি। আল্লাহ পাকের পরিশ্রম হয় না, তবে যা আল্লাহ তাআলা নিজ হাত দিয়ে বানাইছেন, যা কোন কয়ে বানাইছে তার প্রতি যে দরদ হবে, যা হাত দিয়ে বানাইছে তার প্রতি দরদ অবশ্যই বেশি হবে। এজন্য আল্লাহ তাআলা অন্য সব ধ্বংস হয়ে যাক, কিচ্ছু আসে যায় না, আসমান ভেঙে যাবে, কিয়ামত যখন হবে, ইজাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, এমন করে কিয়ামতের বহুত